একটা খুব সুন্দর গোপাল ঠাকুর, রামকৃষ্ণ, সারদা দেবী আর বিবেকানন্দের এই ফটো ফ্রেমটা। এরপর এটা কি পেয়েছিলাম জানি না। এদিকে প্লাস্টিক কয়েনটা তখনও প্লাস্টিক করেই যাচ্ছিল। এই চা কাপের সেটটা কিন্তু খুব সুন্দর, এটা খুব পছন্দ হয়েছিল আমার, কিন্তু পছন্দ হলেই তো চাওয়া যায় না, যদি ভিডিওতে দেখে বুঝতে পেরে দিয়ে যায় সেটা আলাদা। এই তিনজনের তিনটে পারফিউম দিয়েছে, তোমাদের তিনজনে নেই, এদের তিনজনের। সব থেকে সুন্দর আর পছন্দের মনে হয় এটা ছিল। এটা ছিল বাচ্চা কিউট কৃষ্ণরাধা, এরপরেই আবার বড় কৃষ্ণরাধা। সবকিছু করার পরে টাকাটাকেও ছাড়লো না, টাকাগুলো এখানে সবার সামনে গুনতে শুরু করলো, আর সকলে হ্যাংলা পোলাপানদের মতো টাকার দিকে হা করে তাকিয়েছিল। অনিস তো আবার খামের ওপরের টাকাগুলো নিয়ে নিচ্ছিল। এই টাকা তো আবার শেষ হচ্ছিল না, আবার ফোন পেতে যারা টাকা পাঠিয়েছে সেগুলো হিসাব করছিল না। এত গিফটের মধ্যে এদের কিছু দেওয়া হয়নি বলে মনে হয় এরা বাইরে বেরিয়ে সব পিএনপিসি করছিল। আর বেরোনোর সময় এই দড়িতে ঝোলা লাইট আর হ্যারিকেনের দিকে চোখ গেল, আর বেরোতে না বেরোতে এরা সবাই নিন্দা করতে শুরু করলো। আমার ক্যামেরা দেখে ভয় পেয়ে গেল। এই যে নিন্দা করছিল এতক্ষণ, এও তাই। এই যে ভাই ভূত পিসি। এরপরে দেখলাম কিছু লোককে খাইয়ে দাইয়ে এরা বাড়িতে জায়গা দেয়নি বলে রাস্তায় এসে ঘুমোচ্ছে। আর আমরা মোটামুটি পানামার জঙ্গল পেরিয়ে আমাদের বাড়ির দিকে পৌঁছালাম। আর আমি ঘুরে দেখলাম যে যার নিজের মেয়েকে নিজেদের ও চুড়িদারের ওড়নাগুলো গায়ে দিতে দিয়েছে। এদের ভয়ে আমরা নিচ দিয়ে না গিয়ে ওপর দিয়ে যাচ্ছিলাম। এরপর মনে পড়লো হীরামান্ডি সিনেমাতে ওই মনীষা কোয়েলার সাথে একজন এরকম ওড়না গায়ে দিয়ে ঘুরছিল। এখনের জন্য টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।